আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমাদের এতদিনের টোটাল প্রিপারেশনটা ছিল টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো মূল্যে টেস্ট পরীক্ষায় আমাকে ভালো রেজাল্ট করতে হবে। কারণ কি, আমি যদি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারি, বোর্ড পরীক্ষাতে আমি অ্যালাউ হব না। যদি কেউ একাধিক সাবজেক্টে ফেল করে, সেক্ষেত্রে তার জন্য বোর্ড পরীক্ষায় অ্যালাউ হওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এটা আমরা আগে থেকে বারবার করে সতর্ক করছিলাম যে এই ঝামেলাটা এখন এসে হচ্ছে। যারা একাধিক সাবজেক্টে ফেল যাচ্ছে, তারা একমাত্র বুঝতে পারছে যে ভাইয়ার কথাগুলো যদি তখন শুনতাম, তখন যদি ভালোভাবে বেস্ট ওয়েতে প্রিপারেশনটা নিতাম, তাহলে এখন হয়তো বা আমাকে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হতো না। আমি কিছুক্ষণ আগে মানে টেস্ট পরীক্ষার রেজাল্ট যেহেতু প্রকাশ পাচ্ছে, আমাদের 310 টাকার যে প্রাইভেট কোর্সটা আছে, অর্থাৎ যেই কোর্সে তুমি প্রত্যেকটা সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে, অন্যান্য সকল পিডিএফ পাবে, অর্থাৎ পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং তুমি এই কোর্সে পেয়ে যাবে। সেই কোর্সে আমি একটা পোস্ট করলাম যে দেখি তো আমাদের স্টুডেন্টরা আসলে কেমন রেজাল্ট করেছে। পরবর্তীতে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি পোস্ট করেছি যে এইচএসসি 26 টেস্ট রেজাল্ট প্রকাশ পাচ্ছে, কি অবস্থা সবার, কেমন রেজাল্ট হয়েছে। কমেন্ট সেকশনে যাওয়ার পর আমি যখন কমেন্টগুলো পড়লাম, যে কিছুক্ষণ আগে আমি পোস্টটা করেছি, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো কমেন্ট পড়ে গেছে অলরেডি, এবং প্রায়জন শিক্ষার্থী, প্রথমে একজন লিখেছে আলহামদুলিল্লাহ পাস করেছি, একজন লিখেছে ব্যাড লাক, হয়তো বা তার কোনো কারণে খারাপ চলে আসে, আরেকজন লিখেছে আমাদের রেজাল্ট এখনো দেয় নাই, আরেকজন লিখেছে আলহামদুলিল্লাহ পাস, আলহামদুলিল্লাহ 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 পাস, আলহামদুলিল্লাহ পাস। আরেকজন লিখেছে সব সাবজেক্টে আলহামদুলিল্লাহ ভালো, বাট ইংলিশ 0 দিয়ে রাখছে, কিন্তু স্যার ইংলিশ এক্সাম অনেক ভালো দিছি আমি। এই কথাটা হচ্ছে সেই স্টুডেন্টটাকে আমি বলছি, ইংলিশে যেহেতু 0 দিয়ে রেখেছে কিন্তু তুমি ভালো দিয়েছো, এটা হয়তো বা তোমার প্রতিষ্ঠানে কোনো ঝামেলা হয়েছে, হয় তুমি কোনো কোডে ভুল করেছো বা আদার্স কোনো প্রবলেম হতে পারে। তোমার ইংরেজি শিক্ষকের সাথে তুমি একটু ডিসকাস করো যে স্যার আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছি, অন্যান্য সকল সাবজেক্টে ভালো হয়েছে, ইংরেজিটা এমন আসছে কেন। শিক্ষক অবশ্যই এটা পূর্ণ বিবেচনায় নিয়ে পরবর্তীতে এটা দেখবে, হয়তো বা এটা সমাধান হয়েও আসতে পারে। অবশ্যই প্রতিষ্ঠানের সেই ইংরেজি শিক্ষকের সাথে তুমি যোগাযোগ করবে। পরবর্তীতে আরেকজন লিখেছে আলহামদুলিল্লাহ হয়েছে কিন্তু এ প্লাস হয়নি। এ প্লাস হয়নি তার মানে বোর্ড পরীক্ষায় এ প্লাস হবে না, এমনটা ভাবার কোনো দরকার নেই। এখন থেকে যে টাইমটা আছে, এই টাইমে তুমি চাইলে তোমার যে রেজাল্টটা আছে এটাকে ডেভেলপ করে এ প্লাসে কনভার্ট করতে পারো। অর্থাৎ তোমাকে এখন এই কয়দিন কঠোর পরিশ্রম করতে হবে এই এ প্লাসে কনভার্ট করার জন্য, যাতে তুমি বোর্ড পরীক্ষায় এ প্লাসটা নিশ্চিত করতে পারো। তারপরে আরেকজন লিখেছে ভগবানের কৃপায় পাস করতে পারছি, 3.75 এসেছে, আলহামদুলিল্লাহ পাস স্যার, আলহামদুলিল্লাহ পাস, এখনো হয়নি। আরেকজন লিখেছে 4 পয়েন্ট পাইছি, আলহামদুলিল্লাহ এখনো হয়নি স্যার, তবে আইসিটি আর ইংলিশে খারাপ হয়েছে, এখনো দেয়নি। তো যাই হোক, মোটামুটি প্রায় 90% কমেন্ট আমাদের স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ স্যার ভালো করেছি, পাস করেছি, হয়তো বা আরেকটু স্কিল ডেভেলপ করতে পারতাম, সেটা করতে পারবে সামনের এই কয়দিনে ইনশাল্লাহ। তোমার বর্তমান অবস্থা যেরকম, এই অবস্থা টোটালি তুমি কনভার্ট করে এর থেকেও বেটার পজিশনে যেতে পারবে যদি সামনের এই কয়দিন আমাদের এই পিডিএফ গুলো অনুযায়ী কঠোর পরিশ্রম করতে পারো। যাই হোক, মোটামুটি টেস্ট পরীক্ষা সবার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। সামনে বোর্ড পরীক্ষা, অর্থাৎ টেস্ট পরীক্ষার আগে আমি বারবার করে প্রত্যেকটা শিক্ষার্থীকে অ্যালার্ট করেছি, সতর্ক করেছি, গাইডলাইন দিয়েছি, সাজেশন দিয়েছি যে শিক্ষার্থীরা এভাবে প্রিপারেশন নাও, তাহলে টেস্ট পরীক্ষায় কিন্তু খারাপ রেজাল্ট করবে। যদি এভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এই জন্য তোমাকে এখন কয়েকদিন কঠোর পরিশ্রম করতে হবে। যারা শুনেছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছে, কিন্তু যারা শুনে নাই তারা এখন এসে টেনশনে পড়ে গেছে। এখন ঠিক বোর্ড পরীক্ষার কয়েকদিন আগে, আমি বলবো না যে কয়েক মাস সময় আছে, আমি বলবো কয়েকদিন আগে এসে আমি আবারও বলছি, সামনে বোর্ড পরীক্ষা, কঠোর পরিশ্রম করো। আমাদের পিডিএফ কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে পিডিএফ গুলো সংগ্রহ করে সে অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও। ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে তুমি যদি টোটাল এভরিথিং আমাদের পিডিএফ গুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, আমি আশ্বস্ত করছি ইনশাল্লাহ তুমি এইচএসসি 26 পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে। এখন বর্তমানে টেস্টে তোমার যে অবস্থা, যদি ফেল করে থাকো, এই ফেলটাকে তুমি পাশে শুধুমাত্র না ভালো একটা জিপিএ তে কনভার্ট করতে পারবে। যারা মোটামুটি একটা জিপিএ পেয়েছো, তারা এই জিপিএটাকে এ প্লাসে কনভার্ট করতে পারবে। অর্থাৎ সামনের এই কয়দিন তোমাকে এতটা পরিশ্রম করতে হবে যেই পরিশ্রম তোমার টোটাল রেজাল্টটাকে পরিবর্তন করে দিবে, এবং আমরা তো আছি সবসময় তোমাদেরকে গাইডলাইন দিতে থাকবো এই এইচএসসি 26 পরীক্ষাটা আরো কিভাবে সহজ করা যায় তোমাদের কাছে, তার জন্য যা যা প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ আমরা করবো। অলওয়েজ আপডেট চ্যানেলে আমি এইচএসসি 26 বিষয়ে সকালবেলা একটা,
সন্ধ্যার দিকে একটা, 2টা গাইডলাইন ভিডিও দিচ্ছি, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী তার পড়াশোনা সম্পর্কে অ্যালার্ট থাকতে পারে। তার যেখানে যে প্রবলেমটা হচ্ছে, ভুলটা হচ্ছে, এই ভুলটা আমি ধরিয়ে দিতে পারি। বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে একটা স্বচ্ছ প্রিপারেশন নিয়ে, একটা ভালো একটা বেস্ট প্রিপারেশন নিয়ে যেন পরীক্ষার হলে যেতে পারে। আমাদের এই গাইডলাইনগুলো তোমাদের পড়াশোনার রিদমটাকে ঠিক রাখবে এবং আমাদের সাজেশনগুলো তোমাকে পরীক্ষায় A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। তো যাই হোক, মোটামুটি আমাদের গ্রুপের শিক্ষার্থীরা সবাই ভালো রেজাল্ট করেছে শুনে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে আমরা আরো কঠোর পরিশ্রম করব, বোর্ড পরীক্ষাতে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী বেস্ট একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কেউ একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।